একটা জমি মানুষকে শিক্ষা দেয়, তার বুকে কত আঁচড় হয়, তারপর সোনার ফসল ফলে। কখনো সবুজে ঢাকা, তারপর সোনালি রঙের ধারণ করে। কখনো তাকে ফাঁকা মাঠ, তাকে শূন্যতা ভরে দেয়। যখন তাকে শূন্যতায় ভরে দেয়, চাষি যখন তার বুক থেকে ধান কেটে নিয়ে নিজের ঘরে ঢোকায়, তখন তার বুক ফাঁকা হয়ে যায়। তবু মুখ বুজে সব সহ্য করে নেয়, কারণ অপেক্ষায় থাকে আবার তার সুদিন আসবে, আবার তার মাঠ সবুজে ভরে যাবে। প্রকৃতির সঙ্গে সে খেলা করবে, হাসি থাকবে, সুখে থাকবে। তাই হয়। তাই আমাদের এই সবুজ মাঠকে দেখে শেখা উচিত, বোঝা উচিত। জীবনে অনেক ধাপ আসবে, আনন্দ যখন আসবে তখন পুরো জীবন আনন্দে থাকবে। কিন্তু আনন্দের পরেও তো দুঃখ আসবে, সেই দুঃখকে সহ্য করতে হবে, মেনে নিতে হবে। কারণ দুঃখ চিরকাল সঙ্গে থাকে না, একদিন সে চলেই যাবে, আবার সুখ আসবে। মাঠ, এই সবুজ মাঠ আমাদেরকে অনেক কিছু শেখায়। সবুজ মাঠ চিরকাল সবুজ থাকে না, বয়স বাড়ে, এক সময় সবুজ মাঠ শেষ হয়ে যায়, আবার নতুন জন্ম হয়। মানুষের জীবনও তাই, সুখ দুঃখ সব কিছু ভরাই থাকে। মেনে নিতে হয়, জীবনের উন্নতি করতে গেলে অনেক কিছু বাধা আসে, তখন ভেঙে পড়লে চলে না, তাকে অনেক কিছু সহ্য করতে হয়। মানুষের অপমান, আঘাত, কথার আঘাত চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। সেই আঘাত থেকে সহ্য করতে হবে, কারণ তাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। তার লক্ষ্য একটাই থাকবে, জীবনের উন্নতি করার। উন্নতির পথে অনেক বাধা আসে, বাধাকে অতিক্রম করেই জীবনের উন্নতি পাওয়া যায়। তাই সবুজ মাঠ আমাদেরকে ভরসা জুগিয়ে যায়। মাঠ যেমন সহ্য করে, তার বুকে আঁচড় সহ্য করে, তার ফসল কেটে নিয়ে যায়, বুকটা তার শূন্যতা ভরে যায়, কিন্তু আবার সেই শূন্যতা একদিন পূরণ হয়ে যায়। মানুষের জীবনও তাই, সুখ দুঃখ ঘিরে জীবন। সুখ গেলে দুঃখ আসবে, দুঃখের পরেও সুখ আসবে। সুখের অপেক্ষায় রোজ মানুষকে অপেক্ষা করে যেতে হয়। ধৈর্য হারালেই শেষ, ধৈর্য হারাতে নেই। পাঠে কলমে আমি দীপিকা, এর নাম জীবন। আমরা মাঠকে দেখে শিখতে চাই, শেখা উচিত।